আপনারা তো সবাই জানেন, ভেরি ইন্টারেস্টিং কান্ট্রি। আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট বাই ইটসেলফ ভেরি লিবারাল। সাউথ এশিয়াতে বলা হয় সবচেয়ে লিবারাল রেজিম। প্রবলেম হচ্ছে যখন এটা ইমপ্লিমেন্টেশনে যায়, পলিসি ফরমেশন যখন হয়, দ্য ওয়ে ইট ইজ বিং ফর্মড, গভর্নমেন্টের ইন্টেনশন ইজ গুড, এটা স্বীকার করতে হবে, ইন্টেনশন ইজ গুড, বাট পলিসিটা যখন ফর্ম করা হয়, এটা যেটা আজকে আলোচনায় আসছে যে স্টেক হোল্ডারের সাথে বসে এটা ফর্ম করা, মানে যার জন্য পলিসিটা করা হচ্ছে সে বেনিফিটেড হচ্ছে কিনা, এই প্রসেসটা যেহেতু আপনারা বুঝবেন একটা কলোনিয়াল স্ট্রাকচার থেকে আমরা এই গভর্নমেন্ট মেশিনটা ক্রিয়েট করা হয়েছে, অ্যান্ড উই নিড টু চেঞ্জ ইট। তো সেই স্ট্রাকচারের কতগুলি আবহমান ধাতু রয়ে আছে। সো দ্যাটস ওয়াই অনেক সময় যেটা চাওয়া হয় সেটা করা যায় না। সেলিম যেটা বললেন, আই এম উইথ হিম, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং 2026-এর পরে যে চ্যালেঞ্জগুলি আসবে বা তারপরে আমাদের যে 2031 এবং 41-এর যে টার্গেটগুলি, দিজ আর হিউজ টার্গেট। মোস্ট ভাই যেটা বললেন যে আমার বাই 2041-এ আমার এফডিআই এবছর আসছে রাফলি $3 বিলিয়ন, তখন লাগবে রাফলি $70 বিলিয়ন উইদিন 18 years of time. So these are huge targets.